وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করলেন, ও আমার বিশ্ববাসী তোমরা শুনে নাও, শুনে নাও, জেনে নাও, জেনে নাও, আমার পবিত্র কোরআন কারীমা তোমাদের সম্মুখে যখন পরিবেশন করা হয়, যখন তোমাদের সম্মুখে বিশ্লেষণ করা হয়, ব্যাখ্যা করা হয়, তখন তোমরা কি করো? নীরবে থাকো, চুপ থাকো এবং তোমরা শ্রবণ করো। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে আমার রহমত নাযিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আপনারা এইখানে বসে আছেন আপনারা তো সেই ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যতক্ষণ শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে আল্লাহ রহমত নাযিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, ও আমার মায়েরা, আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। তার আগে কয়েকটি কথা বলতে চাই, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। যেই ব্যক্তি পবিত্র কোরআন কারীমের একটি অক্ষর পাঠ করবেন বা শ্রবণ করবেন, আল্লাহ বলছেন তার আমলনামায় প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি করে নেকি আমি আল্লাহ লিখে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের আমলনামায় নেকি আজকে ভরপুর হয়ে যাবে। শুধু তাই নয়, তাই নয়, কাল কিয়ামতের মাঠে যেই দিন আপনার ভাই দেখে আপনি পলায়ন করবে, নিজের মা সন্তানের পরিচয় দিবে না, আব্বাজান পরিচয় দিবে না, এমনকি নিজের স্ত্রী পর্যন্ত আপনার পরিচয় দিবে না, আপনার নেতা খেতা পরিচয় দিবে না। সেই দিন যারা এই কষ্ট করে আপনারা বুড়াকুলি মাদ্রাসা প্রাঙ্গণে জলসা শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরাল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি সাফিহাল লিআসহাবিহি। যারা এই শীতের রাতে অপেক্ষা করে বুড়াকুলি মাদ্রাসা জলসা শোনার জন্য বসেছেন, কাল কিয়ামতের মাঠে এই কোরআন আপনাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, ও আমার ভাইরা, আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করেছি। পারা নম্বর 21। কত বললাম বলুন? পারা নম্বর 21। সূরার নাম সূরাতুল লুকমান। কি বললাম? সূরাতুল লুকমান। পৃষ্ঠা নম্বর 23। কত বললাম? পৃষ্ঠা নম্বর 23, লাইন নম্বর 10, আয়াত নম্বর 33। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সর্বশ্রেষ্ঠ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস। নাস মানে হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আমি তোমাদের রব, আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের সৃষ্টি করেছি। যার যেই প্রয়োজন সেই প্রয়োজনকে যিনি মিটিয়ে দেন তিনার নাম হচ্ছে রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে মানুষ সম্প্রদায়, তোমরা আমাকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করব? যখন আমরা অন্যায় কাজ করব, যখন আমাদের দ্বারা অন্যায় কাজ হয়ে যাবে, তখন যদি আমরা চিন্তা ভাবনা করি পৃথিবীর কেউ আমাকে দেখতে পাচ্ছে না, ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ দেখছেন, এই ভয়টা যদি আপনার ভিতরে থাকে, আপনার জন্য ওই অন্যায় কাজটি হতে পারে না, হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে মানুষ সম্প্রদায়, তোমার রবকে তোমরা ভয় করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি। কাল কিয়ামতকে তোমরা ভয় করো। কিয়ামত এমন একটি দিবস হবে গো আব্বা জান, এই যে আপনার 9,13 কোটি মাইল তার চেয়ে দূর সূর্য আছে। আমাদের আপনার গরমে মাথার ঘাম পায়ে পড়ে সহ্য করতে পারি না। কাল কিয়ামতের মাঠে আধা
উপরে সূর্য নেমে আসবে, আমাদের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এমনকি আমাদের মাথার মগজগুলি আমাদের নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে, মুখের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে জমিনের বুকে ফুটতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আমাদের জিহ্বাগুলো নবী পর্যন্ত ভুলে যাবে। বলো আব্বা জানেরা, ভাইরা, সেই দিন আমাদের কি অবস্থা হবে? সেই দিন আপনাকে কেউ একটি নেকি দিয়েও তোরাবে না। আল্লাহর কালাম পারা নম্বর 30, কত বললাম বলুন? পারা নম্বর 30, সূরার নাম সূরাতুল আবাসা। কোন সূরা? সূরাতুল আবাসা, আয়াত নম্বর 34। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কাল কিয়ামতের মাঠে আপনার একটা যদি নেকি কমে যায়, আল্লাহ বলবেন যাও যাও তুমি জাহান্নামে চলে যাও। ওই ব্যক্তি বলবে, আল্লাহ, এই কিয়ামতের মাঠে আমার আব্বা জান আছে, এই কিয়ামতের মাঠে আমার আম্মা জান আছে, এই কিয়ামতের মাঠে আমার ভাই আছে, এই কিয়ামতের মাঠে আমার অর্ধাঙ্গিনী আছে, এমনকি আমার এই কিয়ামতের মাঠে যাকে অনুসরণ করতাম সেও নেতা পর্যন্ত আমার আছে। একটা নেকি আমি আনতে পারবো গো আল্লাহ। বলবে যাও যাও তুমি নেকি নিয়ে আসো। ওই ব্যক্তি ছুটতে ছুটতে যাবে, তার নিজের ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। ভাই যখন দেখবে ভাই চলে আসছে, ভাইকে দেখে ভাই পলায়ন করবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কালামের কথা। আমি সুন্দর করে একটা একটা কথা বলবো, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কাল কিয়ামতের মাঠে নিজের ভাই ভাইকে দেখে পলায়ন করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসা 35 নম্বর আয়াতে বলছেন, ওয়া উম্মিহি ওয়া আবি, নিজের মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, এমনকি 2 বছর দুগ্ধ পান করেছেন। শীতের রাত্রিতে মায়ের কোলে প্রসব করে দিয়েছে, আমরাই কান্না করেছি। মা নিজের আঁচলায় আমাদেরকে ঘুমিয়ে দিয়েছেন, আরামে রেখেছেন। আর ওই শীতের রাত্রিতে তিনি ওই ভিজে জায়গায় ছোট্ট একটা কাঁথা চেপিয়ে তিনি সেইখানে শুয়ে আছেন, আমাদেরকে কোনো কষ্ট দেয় নাই। কিন্তু সেই দিনকার কথা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উম্মিহি ওয়া আবি, সেই দিন নিজের মা সন্তানের কোনো পরিচয় দিবে না। শুধু তাই নয়, তাই নয়, ও আমার আব্বা জানেরা, ও আমার ভাইরা, আমার বোনেরা, রাত্রের বেলা শুধু তাই নয়, আমার আব্বা যান, আপনার আব্বা যান কলকাতায় যান, এমনকি গুজরাট যান, বোম্বাই যান, আমাদেরকে লালন পালন করার জন্য, আমাদেরকে মস্তের মতো মস্ত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন তোমার পিতা ও উম্মিহি ওয়া আবি, সেই দিন তোমার পিতাও তোমাকেও চিনবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মারা, শুনেন, রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরের মেয়েকে তোমরা ঘরে নিয়ে এসো, অর্থাৎ আমাদের স্ত্রীকে নিয়ে আসে। নিজের মায়ের সঙ্গে কথাবার্তা বলি না, আব্বার সঙ্গে সম্পর্ক নাই, সেই দিন আপনার একটা নেকি কমে যাবে। আপনার স্ত্রীর কাছে যাবেন, বলে আমার অর্ধাঙ্গিনী, একটা নেকি আমার কম পড়ে গেছে, একটা তুমি নেকি দাও। সেই দিন বলবেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, পৃথিবীর বুকে আমার কোনো স্বামী ছিল না, আমার বিবাহই হয় নাই, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে? সেই চিন্তায় তিনি চিন্তিত হয়ে যাবে। আমার আব্বা জানে না, মাইরা, একটু চিন্তা ভাবনা করুন। দুনিয়ার কত মজা নিয়েছেন, এখন কি আপনাদের সময় হয় নাই? কাঁচা চুল পেকে গেছে, কবে আমার বুদ্ধি জ্ঞান করব? আসুন আল্লাহর দিকে ফিরে আসুন, তওবা করুন। আল্লাহ বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা ইউজাম্বালা, বান্দা তোমরা যখন গুনাহের কাজ করো, যখন তোমরা বুঝতে পারো, অনুতপ্ত হও এবং আমার কাছে ক্ষমা চাও, কামাল্লা ইউজাম্বালা, আমি আল্লাহ এমন ভাবে তোমাদের ক্ষমা করে দিই যেন তুমি পূর্বে গুনাহ করো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, ও আমার মাইরা, আপনাদের সম্মুখে একটা একটা কোরআন শরীফ কথা বলবো। আপনারা শুনতে রাজি না রাজি নয়? কোরআনের কথা শুনতে ভালো লাগে? কারণ একটি উদাহরণ দিই, এটা কোরআন নয়, হাদিস নয়। আপনি ব্যবহার করেছেন, শ্বশুর বাড়ি গিয়েছেন, আপনাকে 5 দিন বা 7 দিন মাংস দিয়ে ভাত দিয়েছে, ভালো লাগবে?
জি, একদিন দুদিন ভালো লাগবে, 3 দিন ভালো লাগবে না, মাস দিয়েছে তাও বলে ভালো লাগছে না। কিন্তু আজ পর্যন্ত কোনো মুসলমান সূরা ফাতিহা প্রত্যেক দিন আপনারা নামাজে শুনেন, নামাজে পড়েন, আজ পর্যন্ত কোনো মুসলমান বলে নাই যে সূরা ফাতিহা ভালো লাগে না, তাই না? কোরআন এত মিষ্টি, তাই কোরআন থেকে একটা একটা করে কথা বলবো আর আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে কিয়ামতের মাঠে ভীষণ দিবসে কেউ কাউরি পাশে দিন দাঁড়াবে না, সেই দিন যেন এই কোরআনের ওসিলা করে আমাদের সকলকে জান্নাতবাসী করেন। বলো আল্লাহুম্মা আমিন। ওয়া রাব্বাজার মাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় আমি আল্লাহ তোমরা আমাকে ভয় করো। এবং আমি আরো বললাম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি, কাল কিয়ামতকে ভয় করো। কিয়ামত এমন একটি দিবস, এই পৃথিবীর 50,000 বছর যতদিন, কাল কিয়ামতের একটা দিন লম্বা হবে ততদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, সেই দিন তোমার পিতা সন্তানের এক চুল পরিমাণ কোনো কাজে আসবে না। জোরে বলুন, যে একটু কাজে আসবে না। এটা আমার কথা না, কোরআনের কথা। এই জন্য আমি পারা নম্বর বলেছি, পৃষ্ঠা নম্বর বলেছি, লাইন নম্বর বলেছি, আয়াত নম্বরও বলেছি। পারা নম্বর 21 মনে আছে আপনাদের? পারা নম্বর 21, সূরার নাম সূরাতুল লুকমান, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 10, আর লাইন নম্বর কত বলেছিলাম? 33 নাকি মনে আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে একটা একটা কথা বলবো, আপনারা শুনবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়ালিদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আওয়ালিদিহি শাইআ, পিতা যেমন সন্তানের কোনো কাজে আসবে না, উপকারে কোনো আসবে না, অনুরূপভাবে সন্তান পিতার কোনো কাজে আসবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। ইন্না মানে অবশ্যই, হক মানে সত্য, আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য, আল্লাহর মতো সত্য কথা পৃথিবীতে কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কালেন বলছেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ও আমার বান্দা আমার বান্দি তোমরা শোনো, আমার মতো সত্য কথা কেউ বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেই কথাগুলো বলেছে সেটাই হচ্ছে আল কোরআন, নবী যেই বাণীগুলো বলেছেন সেটাই হচ্ছে আল হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আলিফ লাম মিম, এই 3টি অক্ষরকে বলা হয় হরফে মুওয়াক্কাত। এর বাংলা ব্যাখ্যা কোন আপনার আলেম হাফেজ সাহেব কারি সে মুফতি সাহেব করতে পারবেন না। আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া অন্য কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলছেন জালিকাল কিতাবু, ওই কিতাবের কথা বলা হয়েছে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, যাহা কিছু আছে সমস্ত সবকিছু ঠিক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ওয়া'দাল্লাহি হাক্কান, আমার ওয়াদা হচ্ছে সত্য, আমার কথা হচ্ছে সত্য। আমি জান্নাতের কথা বলেছি, জান্নাত আছে, জাহান্নামের কথা বলেছি, জাহান্নামে আছে। অতএব বান্দা একটি আমার কথা অমান্য করার কোনো তোমাদের সুযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল বলছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলছেন তোমাকে হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, তোমার 60 বছর দিয়েছে, 70 বছর দিয়েছে। এই দুনিয়ার বহে পড়ে মহব্বতে পড়ে দুনিয়ায় তোমাদেরকে যেন ধোঁকা না দিয়ে দেয়। তোমরা দুনিয়া দুনিয়া করে মেতে গেছো। আজকে আপনার গাড়ি, আজকে আপনার বাড়ি, আজকে আপনার ছেলে, আজকে আপনার মেয়ে, আজকে আপনার জমি, আজকে আপনার জায়গা। বন্ধু আমি একটি কথা বলতে চাই,
নাই, একবার চোখ বন্ধ করুন, একবার নিঃশ্বাস যদি আমাদের শেষ হয়ে যায় তাহলে দেখবেন আমাদের কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হাতে এসেছেন, খালি হাতে চলে যেতে হবে, এটাই হচ্ছে সিস্টেম। তাই আপনাকে বলুন বন্ধু, আমরা রাজমিস্ত্রি কাজ অনেকেই করি। একটি ছোট্ট উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আমাদের সবচেয়ে বেশি রাজমিস্ত্রি হচ্ছে মুর্শিদাবাদের লোক, ঠিক না ভুল বলুন? সবচেয়ে বেশি রাজমিস্ত্রি মুর্শিদাবাদের লোক। যখন তারা কাজে যায় বা 1 মাস আগে আপনার কাজে যাবেন, তার আপনার যত রকম সরঞ্জাম লাগে, কুন্নি, বাসুলা, উলুম্বা, সবগুলো প্রস্তুতি করে কি করে না? এবং সেখানে আপনার 1 মাস থাকবে, তার জন্য প্রস্তুতি নাই কি নাই না? তাহলে একটা রাজমিস্ত্রি 1 মাস থাকবে কলকাতায়, তার জন্য প্রস্তুতি নাই। বন্ধু, আপনি কিয়ামতে পাড়ি দিবেন, এই দুনিয়া ছেড়ে আপনার আরেকটি দুনিয়া যাবেন। বলুন কি আপনি রেডি করেছেন, কি সাবান আপনি তৈরি করেছেন? বন্ধু, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন চেহারা দেখবেন না, গাড়ি বাড়ি দেখবেন না, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে যেটা দেখবেন সেটা হচ্ছে তোমার আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, ও আমার ভাইরা, আমার বোনেরা, শুনে নিন রাত্রের বেলা আল্লাহর কালাম থেকে একটা একটা করে কথা বলবো, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়াতে তোমাকে হায়াত দিয়েছি, তোমাকে এই দুনিয়াতে ভালো রেখেছি, তারপরে তোমরা আমি আল্লাহ আমার তোমরা সিজদা করলে না। দুনিয়ায় ধোঁকায় তোমরা পড়ে যাইও না, এই দুনিয়ায় তোমাদেরকে ধোঁকা দিবে। ফালা ইয়াগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, শয়তান ধোঁকায় তোমরা পড়বে না, শয়তানকে অপেক্ষা করে তোমরা আমার রাস্তায় চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, কখন হবে, কোন সময় হবে, পৃথিবীর কেউ বলতে পারবে না। পারবে? আল্লাহর কালাম বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান কাউরির নাই, আমি আল্লাহ আমার নিজের কাছে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কিছুদিন পূর্বে আমাদের পাট কাটাকাটি লেগেছিল, ধান লাগার জন্য, পানির জন্য আমরা কত চেষ্টা করলাম। আল্লাহ বলছেন, বান্দারে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোথায় কোন জায়গায় আমি বৃষ্টিপাত করব পৃথিবীর কেউ বলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং কোন আমার বান্দার পেটে আমি সন্তান দিব না সন্তানি দিব, মেয়ে দিব না আপনার সন্তান দিব, ডাক্তার বলতে পারবে না। আপনি বলবেন, কারি সাহেব তাহলে একটি কথা বলতে চাই, কথা হচ্ছে এটাই, ডাক্তার তো আপনার অনেক আপনার চিন্তা ভাবনা করে তারা আপনার ফটো তুলে তারা বলতে পারেন ছেলে না মেয়ে আছে, আর আপনি বলছেন বলতে পারবে না। যদি আমার কথা মিথ্যা হয়, আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। কালাম সত্য, প্রথমে বলেছি জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আমি আমার বান্দির পেটে সন্তান দিব না সন্তানি দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কেউ বলতে পারে না, তবে হ্যাঁ 6 মাস যখন হয়ে যাবে, ম্যাচুরড হয়ে যাবে, তখনই ডাক্তার বলতে পারবে। পৃথিবীর কোন বৈজ্ঞানিক দর্শনিক একদিনের বাচ্চা আমার বান্দির পেটে কি আছে কেউ বলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোরা দুনিয়া করে মেতে গেছিস, আগামী কাল কি খাবো কি করব তুই চিন্তা করছো না, না তোমরা চিন্তা করো না। আল্লাহ বলছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি তোমাদের যেটা দিয়েছি সেটা তোমরা ভক্ষণ করো, সে সন্তুষ্ট থাকো, আর সেটা থেকে তোমরা দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল তুমি কি উপার্জন করবে, কত টাকা ইনকাম করবে, পৃথিবীর কেউ বলতে পারবে না, আমি আল্লাহ নিজে বলি। বলে জোরে বলুন সুবহানাল্লাহ। ويعلم ما في الأرحام وما تدري نفس بأي
আইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের আগামী কাল কোথায় মৃত্যু হবে, কোথায় কোন জায়গায় মরণ হবে পৃথিবীর কেউ বলতে পারবে না, একমাত্র আমি আল্লাহ জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আলিমুন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাময়, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দয়ালু, সুষ্ঠু দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা আব্দুল কুদ্দুস রাজবী সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সভাপতি সাহেব চলে এসেছেন। জি জি, আজকে আমাদের উনি এখন যোগ্যতম আমাদের সভা জনাব চালাবেন। মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব চলে এসেছেন। ইনশাআল্লাহ সবার কার্য চালু হয়ে গেছে, উনি ভালোভাবে পরিচালনা করবেন ইনশাআল্লাহ। তো আমি বেশি সময় নিব না, আমি আপনার কিছুক্ষণ ইনশাআল্লাহ বলেই আমার সংক্ষিপ্ত বিদায় বক্তব্য বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, একটু নামাজ সম্পর্কে আলোচনা করে দিই। বক্তা চলে আসবেন, বেশি সময় পাবো না, তাই সংক্ষেপে একটু নামাজের সম্পর্কে আলোচনা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমা পারা নম্বর 29, কত বললাম? পারা নম্বর 29, সূরার নাম হচ্ছে আপনার মুদ্দাসসির। কত বললাম? মুদ্দাসসির। আয়াত নম্বর 40 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। বলুন আল্লাহু আকবার। জান্নাতে যখন তারা প্রবেশ করবে, জান্নাতের বাগবাগিচায় জান্নাতীরা তারা বলা বলি করে শুরু করবে। যখন আপনি চায়ের দোকানে বসে থাকেন, আপনি আপনার বন্ধুর সঙ্গে পরিচিত মানুষের সঙ্গে কথাবার্তা বলেন কি বলেন না, অনুরূপভাবে যখন জান্নাতে যাবেন তখন তারা বলা বলি করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। মুজরিমিনের অর্থ হচ্ছে আপনার আসামি। যে মুজরিম মানে হচ্ছে অপরাধী, অপরাধীর সম্পর্কে তিনারা জিজ্ঞাসা করবেন, বলা বলি করবেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও বন্ধু আব্দুর রহমান, বোরাকুলি মাদ্রাসার প্রাঙ্গণে একটি চায়ের দোকানে আমি বসে চা পান করতাম, আমি কত গল্প গুজব করতাম, এক বাজার করতাম, এক হাটে হাট করতাম, তবে আজকে আপনি জাহান্নামে যাচ্ছেন, কারণটা কি? তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে এই কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল যারা নামাজ পড়বেন না কখনো তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন কালামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালোভাবে আপনারা শুনুন, বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা না মুসল্লি ছিল না, তারা নামাজি ছিল না, এই জন্য তারা জাহান্নামে যাচ্ছে। তারপরে জান্নাতবাসীরা জিজ্ঞাসা করেন ভাই আব্দুর রহমান আর কি কারণ আছে যে আপনি জাহান্নামে যাচ্ছেন, কারণটা কি? তারা বলবেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। যারা ক্ষুধার্ত ব্যক্তি ছিল, যারা মিসকিন ছিল, তাদেরকে আমরা খাবার দিতাম না, তাদেরকে আমরা দূর দূর করে তাড়িয়ে দিতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। তাহলে বোঝা গেল আপনাদের বাড়িতে কোনো যদি ভিক্ষুক যায়, কোনো যদি অনার্থক আপনার বাড়িতে যায়, কেউ যদি ক্ষুধার্ত ব্যক্তি যায়, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন যে আমার বাড়িতে একজন মেহমান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। যাহা কিছু আপনার বাড়িতে হয় আপনি সেটা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ গো, এই ব্যক্তিকে আপনি আজকে হাত পাতিয়েছেন, আজকে ফকির করেছেন, আজকে এতিম করেছেন, গরিব করেছেন, তাদের মতো আল্লাহ আপনি বানাতে পারতেন, কিন্তু আল্লাহ আপনি আমাকে সেটা বানান নাই। আল্লাহর শুকরিয়া আদায় করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কালাম বলছেন ওয়া আম্মাস
সাইলা ফালা তানহার, তোমাদের কাছে কোনো যদি সওয়াল যায়, কেউ সওয়াল করে, তাহলে তোমাদের যাহা কিছু আছে তোমরা তাহা কিছু দিয়ে তাদেরকে বিদায় করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আব্দুর রহমানকে জিজ্ঞেস করো, আব্দুর রহমান বলো বলো আর কি কারণে তোমরা জাহান্নামে গেলে বলো। তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খাইজিন। এই আয়াতের বাংলা ব্যাখ্যা হচ্ছে এটাই, যখন আপনি চাই তখন বসবেন, অনর্থক বাজে কথা আপনারা বলবেন, বাজে মন্তব্য করবেন, এর ওর পিছনে আপনি কথাবার্তা বলবেন। যাদের এই অভ্যাস তো আছে, যাদের এই স্বভাবটা আছে, যাদের এই চরিত্র আছে, কখনো তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা অন্য কাউরির গল্প গুজবের মাধ্যম দিয়ে তাদের তোমরা অমান্য করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খাইজিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটি এই দুনিয়া নয়, আখিরাতে আরেকটি দুনিয়া আছে। সেই দিনকে যারা বিশ্বাস করে নাই, অনেকেই মানুষ বলে যে আমি মরে গেলে কেউ আর দেখেছে না, আবার কেউ মৃত্যুর পরে দেখে এসেছে, কি হবে না হবে কে জানে। আল্লাহকে যারা বিশ্বাস করে না, যারা আপনার কিয়ামতকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে জাহান্নামে দিবে, জান্নাতে তারা কখনো প্রবেশ করতে পারবে না। বুঝতে পারলেন? তাহলে এই স্বভাবগুলো আমাদেরকে ছাড়তে হবে, আর যেগুলো গুণের কথা বলেছেন সেইগুলো আমাদের আঁকড়ে ধরতে হবে। তাহলেই আমাদের যে আসল যে আমাদের জায়গা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেটা আমরা পেয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ حَتَّى أَتَانَا الْيَقِينُ। অবশেষে তাদের কাছে মৃত্যু চলে আসলো। মৃত্যু প্রত্যেককে আপনার গ্রহণ করতেই হবে, মৃত্যু সাথ চাকতেই হবে, এবং এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে। বন্ধু, এই দুনিয়ার মিছে দুনিয়া পড়ে থাকলে হবে না, আখিরাতকে চিন্তা করতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আলিমা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ। তোমাদের কাছে সবচেয়ে ওই ব্যক্তি আপনার বেশি জ্ঞানী যারা এই দুনিয়ার পারপাসে আখিরাতের চিন্তা ভাবনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বাংলায় সুন্দরভাবে একটি গজল লিখেছেন, গজলটা আমি পড়ছি, আপনারা শুনুন। জীবনের ওই অন্তিম কালে আজরাইল আসিয়া তোর সোনার জীবন যাবে রে লইয়া, তোর সোনার জীবন যাবে রে লইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, আর যাহার জন্য এত দুঃখ কত না সহিলে, যাহার জন্য এত দুঃখ কত না সহিলে, আজ তোমারে ফাঁকি দিও আজ তোমারে ফাঁকি দিয়া পাখি যাবে রে উড়িয়া, তোর সোনার জীবন যাবে রে লইয়া, তোর সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর বাঁশের ওই ছাওয়ানি, চতুর্দিকে মাটি ও ভাই মাটির বিছানি, চতুর্দিকে মাটি ও ভাই মাটির বিছানি। আর কেমন করে শুইবি রে ভাই, আর কেমন করে থাকবে রে ভাই
ওই অন্ধকার কবর শুইয়া তোর সোনার জীবন যাবে রে লইয়া তোর সোনার জীবন যাবে রে লইয়া মরতে হবে একদিন ভাবে কেউ তো বেঁচে রবে না বাঁচিয়া মোরা সকলেতে আছি মৃত্যুর জালে ফাঁসিয়া বাঁচিয়া মোরা সকলেতে আছি মৃত্যুর জালে ফাঁসিয়া আর দয়া করে নিজের অন্তরে আর দয়া করে রাতে রাতে শুয়ে শুয়ে একবার দেখো না রে ভাবিয়া তোর সোনার জীবন যাবে রে লইয়া তোর সোনার জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى محمد صلى على محمد हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। भाई সকল অনেক বক্তা নামি দামি এসেছেন, তিনাদের নিশ্চিত মুখের বাণী আপনারা শ্রবণ করবেন। আমি বেশি আর সময় আপনার কাছে নিচ্ছি না, যেহেতু আমাদের আজকে যোগ্যতম সভাপতি জনাব মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব তিনি আমাকে সমাপ্তির ঘোষণার জন্য আবেদন করেছেন, ফলে এখানেই আমার শেষ করছি। হয় যদি ভুল ত্রুটি আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাআলা ওয়া বারাকাতুহু।